আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি তো ব্যাগ গুছিয়ে রেডি হয়ে গেলাম দীর্ঘ 1 বছর পর বাবার বাড়ি যাব বলে। রিকশায় করে রওনা দিলাম সদরঘাটের উদ্দেশ্যে। রিকশায় করে কোথাও যেতে আমার ভীষণ ভালো লাগে। যেতে যেতে দেখলাম রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর কসমেটিক্স, ব্যাগ, জুতা সহ বিভিন্ন জিনিস কেনাবেচা করছে। আমারও ইচ্ছে করছিল নেমে কিছু কেনাকাটা করি। মানুষজন খুব আগ্রহ নিয়ে কিনছিল, কিন্তু আফসোস আমি কিনতে পারলাম না। প্রায় 1 ঘন্টা পথ শেষ করলাম রিকশায় বসে, মানুষজন, রাস্তাঘাট আর বিল্ডিং দেখতে দেখতে অবশেষে চলে আসলাম সদরঘাট। সেখানে গিয়ে প্রথমে টিকিট কিনলাম, তারপর ব্রিজ পার হয়ে নদীর পাড়ে গেলাম। গিয়ে দেখি বিশাল বিশাল লঞ্চ। যারা অন্য জেলার মানুষ, লঞ্চে করে কোথাও যাতায়াত করা হয় না, তারা অবশ্যই লঞ্চ দেখার জন্য হলো সদরঘাট চলে আসবেন। দেখবেন আপনাদের ভালো লাগবে। আমরা যারা ভোলা বরিশালের, তারা বেশিরভাগ সময় লঞ্চে যাতায়াত করতে হয়। আমরা যেই লঞ্চে উঠেছিলাম সেটার সামনের লাইটিংটা অনেক সুন্দর ছিল। তারপর সিট করে ব্যাগগুলো রেখে চলে গেলাম ছাদ থেকে আশেপাশের দৃশ্যগুলো ভীষণ সুন্দর লাগছিল। পাশের লঞ্চগুলো দেখুন কত সুন্দর। যারা বলেন আমাদের দেশে দেখার মতো কোনো জায়গা নাই, তারা একদম ভুল। আগে দেখার চোখ ঠিক করুন, দেখবেন কত সুন্দর সুন্দর দেখার মতো জায়গা আছে। আমাদের দেশটা অনেক সুন্দর। এরপর রাত 8টায় লঞ্চ ছাড়লো ভোলার উদ্দেশ্যে। তারপর সকাল 6টায় লঞ্চ এসে পৌঁছলো ঘাটে। তারপর আবার একটা রিক্সা নিয়ে যাচ্ছি বাপের বাড়ির দিকে। আর ভাবছি মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? যারা একসময় খুব কাছের ছিল, তারাই আবার হয়ে যায় কত দূরের। যে বাড়িটা নিজের ভেবে বড় হয়, আবার সেই বাড়িতে অতিথি হিসেবে যেতে হয়, তাই না? কোথাও যাওয়ার জন্য যখন মন ছুটে যায়, তখন দেখবেন কোনো কিছুতেই যেন মন বসে না। খালি মনে হয় কখন যাব সেখানে। আমাদের ভোলা জেলার নদীর পাড় দেখতে কত সুন্দর। এখান থেকে কক্সবাজারের ফিল পাওয়া যায়। আপনারা চাইলে আমাদের ভোলা এলাকায় ঘুরতে আসতে পারেন, এখানে দেখার মতো অনেক জায়গা আছে। অবশেষে সময় গুনতে গুনতে আর দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে। আমাকে দেখে সবাই অনেক খুশি, আমিও অনেক খুশি। সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছতে পেরেছি। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।